এই তো সাধন ভক্তি দুই তো প্রকার, এক বৈদি ভক্তি, রাগানুগা ভক্তি। আর কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণন করতে সাধন ভক্তির কথা বলিতেছেন। ইতিপূর্বে সাধন ভক্তির স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ ইত্যাদি বর্ণনা করেন এখন বলছেন এই তো সাধন ভক্তি, অর্থাৎ পূর্বে যে স্বরূপ এবং তটস্থ লক্ষণযুক্ত যে সাধন ভক্তির কথা বলা হয়েছে, অর্থাৎ শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি যাহার অঙ্গ এবং যার অনুষ্ঠানের ফলে চিত্ত বিশুদ্ধ হয় এবং সেই বিশুদ্ধ চিত্তে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমের আবির্ভাব হয়, সেই সাধন ভক্তি। বলছেন এই সাধন ভক্তি দুই প্রকারের, দুই রকম, দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে বৈদিক ভক্তি আর দ্বিতীয় হচ্ছে রাগানুগা ভক্তি। এখন এই তো শব্দের দ্বারা প্রভু স্পষ্টই বলতে চাইছেন যে শ্রবণ কীর্তনাদি নববিধা যে ভক্তি অঙ্গ যাহা সাধন ভক্তি নামে খ্যাত, সেই সাধন ভক্তি যখন দুই ভাগে বিভক্ত, বৈধি এবং রাগানুগা, তাহলে উভয়েরই এই শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি এই উভয় ভক্তিরই অঙ্গ। বৈদিক ভক্তিরও শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অঙ্গ, রাগানুগা ভক্তিরও এই শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অঙ্গ। মানে উভয় ক্ষেত্রেই, বৈদিক ভক্তির ক্ষেত্রে বা রাগানুগা ভক্তির ক্ষেত্রে, উভয় ক্ষেত্রের স্বরূপ লক্ষণ হচ্ছে এই শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি অঙ্গ। আবার সেই সঙ্গে সঙ্গে এও বোঝা যায় যে বৈধি এবং রাগানুগা এই উভয়বিধ সাধন ভক্তির অনুষ্ঠানের ফলেই কৃষ্ণ প্রেম চিত্তে উন্মেষিত হবে। কেননা যেহেতু সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে চিত্তশুদ্ধ হয়ে কৃষ্ণ প্রেমের আবির্ভাব হয়, সেই সাধন ভক্তি তাহা বৈধি হোক আর রাগানুগা হোক, যাই হোক সাধন ভক্তি তো। কাজেই বৈদিক ভক্তির ফলেও, বৈদিক ভক্তি অনুষ্ঠান করলেও চিত্তে কৃষ্ণ প্রেমের উন্মেষ বা আবির্ভাব হবে। তবে যেহেতু এই সাধন ভক্তিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, তাহলে নিশ্চয়ই এই দুই প্রকার যে সাধন ভক্তির মধ্যে কিছু বিশেষত্ব আছে, কিছু পার্থক্য, তারতম্য কিছু অবশ্যই আছে। এখন যদি বিষয়ের তারতম্য হয়, তাহলে সেই বিষয়ের প্রাপ্তব্য বস্তুরও কিছু তারতম্য হবে। তো হোক কৃষ্ণপ্রেম জাত হোক, কিন্তু সেই কৃষ্ণ প্রেমেরও বৈদিক ভক্তি অনুষ্ঠানে জাত কৃষ্ণ প্রেম আর রাগানুগা ভক্তি অনুষ্ঠানে যে জাত মানে আবির্ভূত যে কৃষ্ণ প্রেম, উভয়ের মধ্যে নিশ্চয়ই কোনো তারতম্য অর্থাৎ পার্থক্য থাকবে। যদি পার্থক্য নাই থাকতো তাইলে আর বৈধি রাগানুগা দুই ভাগে বিভক্ত হতো না। বৈধি মার্গানুবর্তী যে ভক্তগণ, তাদের যে কৃষ্ণ প্রেম অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি, অভীষ্টের প্রতি তাদের যে প্রেম প্রীতি, তাহা শ্রীকৃষ্ণের মহিমা জ্ঞান যুক্ত, অর্থাৎ অভীষ্টের মহিমা জ্ঞান যুক্ত সেই প্রীতি, সেই প্রেম। আর রাগানুগা মার্গানুবর্তী যে সমস্ত ভক্তগণ, যারা রাগানুগা মার্গের ভজন করে হৃদয়ে সেই প্রেম প্রীতির উন্মেষ করেছেন, তাহাদের যে প্রেম তাহা শ্রীকৃষ্ণের মাধুর্যের জ্ঞানযুক্ত। প্রকারান্তরে বলতে গেলে ঐশ্বর্য এবং মাধুর্য। মহিমা বিষয় মানে ঐশ্বর্য, শ্রীকৃষ্ণের মহিমা জ্ঞানযুক্ত অর্থাৎ শ্রীকৃষ্ণের ঐশ্বর্য জ্ঞানযুক্ত। তিনি
যিনি স্বয়ং ভগবান, সর্বসমর্থ ইত্যাদি যে মহিমা অর্থাৎ তাঁর যে ঐশ্বর্য, তারই প্রাধান্য অধিক বৈদিক মার্গে, বৈদিক ভক্তিতে। আর রাগানুগ মার্গের মাধুর্যের প্রাধান্য অধিক। সেখানে ঐশ্বর্যের জ্ঞান, ঐশ্বর্য মাধুর্য উভয়ই বিদ্যমান থাকবে, কেন উভয়ই অঙ্গাঙ্গী যুক্ত, দুটোই শ্রী ভগবানের স্বরূপের, কিন্তু তার প্রকাশের তারতম্য। তাইলে রাগানুগা মার্গের ভজনের মাধ্যমে, ভক্তির মাধ্যমে যে প্রেম প্রকাশিত হয় তা হচ্ছে মাধুর্য জ্ঞান সম্বলিত, মাধুর্য যুক্ত, তাহাতে মাধুর্যের অধিক প্রকাশ। আর এই যে উভয় স্বরূপ লক্ষণ তো একই হলো, শ্রবণ কীর্তন আদি, কিন্তু তারতম্যই একটু আছে, যেটা হচ্ছে বিধিভক্তিতে ঐশ্বর্যের ভাবটা অর্থাৎ ঐশ্বর্যের জ্ঞানটা বেশি, আর রাগানুগা মার্গে মাধুর্যের জ্ঞান বেশি। আর তটস্থ লক্ষণ তো উভয় ক্ষেত্রেই কৃষ্ণ প্রেম। বৈদিক রাগানুগা ভক্তি কাকে বলে তাহা এবার বর্ণনা করবেন। কেননা বিধিভক্তি, এই যে সাধন ভক্তিকে দুই ভাগে বিভক্ত করেছেন, কিভাবে? এই সাধন ভক্তির সর্বলক্ষণ একই, শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তি অঙ্গ, উভয় ভক্তই একই ভক্তি অঙ্গ যাজন করছেন, তাহলে তাহারা ভিন্নতা কিভাবে হলেন? বলছেন, রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায়, বৈদি ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে কয়। এখন বিধি ভক্তির কথা বলছেন। রাগহীন জন, রাগ কাকে বলে? রাগ হচ্ছে ইষ্টবস্তুতে যে গাঢ় তৃষ্ণা অর্থাৎ প্রগাঢ় আসক্তি, তাকে বলা হয় রাগ। এই গাঢ় তৃষ্ণার লক্ষণটা কি? তৃষ্ণা বলতে আমরা কাকে বলি? যখন অত্যন্ত প্রবল পিপাসা হয়ে যায়, অর্থাৎ জল বিনা যেন কণ্ঠ শুষ্ক হয়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, সেটা পিপাসা, অর্থাৎ তাকে বলি তৃষ্ণা। জলের জন্যে, জল প্রাপ্তির জন্যে যে উৎকণ্ঠা, যে লালসা, যে চেষ্টা, এইটার সম্মিলিতভাবে নাম হচ্ছে তৃষ্ণা। তো সেই তৃষ্ণা অত্যন্ত গাঢ়। যে কোনো বিষয়ে, যে কোনো বস্তু প্রাপ্তির জন্যে যে এ জাতীয় উৎকণ্ঠা, লালসা, চেষ্টা, তাহাই হচ্ছে তৃষ্ণা। তো এখানে বলছেন ইষ্টবস্তুতে গাঢ় তৃষ্ণা, অর্থাৎ জলপানের জন্যে যেমন বলবতী ইচ্ছা, জল পাওয়ার জন্যে যে বিশেষ চেষ্টা, সমস্ত কিছু তার দূরে সরে যাবে। অত্যন্ত পিপাসার্ত হয়ে যখন প্রাণ নষ্টাগত হয়ে যাওয়ার মতন হয়ে যায়, তখন অন্য কোনো কিছুই তার করণীয় থাকে না, অন্য কোনো কিছুর জন্যে তার মনে ভাবনা, চিন্তা, চেষ্টা কিছু থাকে না, শুধু জল চাই, আগে জল চাই, কিভাবে জল পাবো। এই যে জল পাওয়ার জন্য যে বিশেষ চেষ্টা, জল না পাওয়া পর্যন্ত যে প্রাণের ছটফটানি এবং প্রাপ্তির জন্য যে নিরলস চেষ্টা, নিষ্কপট চেষ্টা, ইয়াই হচ্ছে গাঢ় তৃষ্ণা। সুতরাং ইষ্টে গাঢ় তৃষ্ণার নাম হচ্ছে রাগ। তাহলে ইষ্টে গাঢ় তৃষ্ণা, তার লক্ষণ হচ্ছে কি? সেবা দ্বারা শ্রীকৃষ্ণকে সুখী করবার জন্যে অন্তরের একটি বলবতী বাসনা, অত্যন্ত প্রবল বাসনা, প্রবল ইচ্ছা, এবং ওই সেবা পাওয়ার জন্যে প্রাণপণ চেষ্টা। আর যতক্ষণ সে সেবা প্রাপ্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রাণের ছটফটানি, অস্বস্তি। মোট কথা হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ সেবার জন্য প্রাণের একটা যে স্বাভাবিক টান, একটা যে প্রবল ব্যাকুলতা, এই ব্যাকুলতা এবং প্রাণের টানের যে হেতু অর্থাৎ মূল কারণ কি না? সেবা দ্বারা শ্রীকৃষ্ণকে সুখী করব।
অভিষ্টের সুখবিধানের নিমিত্ত, এখানে অন্য কোনো কিছু নাই, নিজ সম্বন্ধনীয় কোনো আশা প্রত্যাশা লেশাবাসও নাই। এই যে ব্যাকুলতা, সেবার মাধ্যমে অভিষ্টকে সুখী করব, সেই সেবা করবার নিমিত্ত চিত্তের যে প্রবল ব্যাকুলতা, প্রবল চেষ্টা, শুধু ব্যাকুলতা উৎকণ্ঠাই নয়, তার জন্য চেষ্টাও রয়েছে, নিষ্কপট নিরলস চেষ্টা। এই চেষ্টাটি অর্থাৎ এই জাতীয় ব্যাকুলতা, এই জাতীয় ভাব যার চিত্তে নাই, তাকে বলা হয় রাগহীন জন। কারণ এই জাতীয় ব্যাকুলতা যখন রাগ, সেই রাগ যার চিত্তে নাই, সে রাগহীন জন। তো দুই রকমের লোক শ্রীকৃষ্ণ ভজন করেন, এক হচ্ছে রাগযুক্ত লোক, আর এক হচ্ছে রাগহীন লোক। রাগযুক্ত লোক তিনি যে ভজন করেন, অর্থাৎ যার চিত্তে শ্রীকৃষ্ণকে সেবার মাধ্যমে সুখী করবার উৎকট লালসা বাসনা চেষ্টা বিদ্যমান থাকে, তিনি হচ্ছেন রাগযুক্ত। তিনি যে শ্রীকৃষ্ণ সেবা করেন, শ্রীকৃষ্ণ ভজন করেন, তা শুধুমাত্র শ্রীকৃষ্ণ সেবার জন্যেই। সেবা দ্বারা কিভাবে শ্রীকৃষ্ণকে সুখী করবেন, সেই তার ধ্যান জ্ঞান এবং সেই চেষ্টা। শ্রীকৃষ্ণের সুখই হচ্ছে তাহার একমাত্র লক্ষণ। সেবা দ্বারা শ্রীকৃষ্ণকে সুখী করবার জন্যে সংসার আদি থেকে উদ্ধার আদি তাহার ভজনের প্রবর্তক নহে, অন্য কোনো কিছু তাহার শ্রীকৃষ্ণ সেবার প্রবর্তক নয়। আমি শ্রীকৃষ্ণ সেবা করিতেছি, শ্রীকৃষ্ণ ভজন করিতেছি, আমি এই সংসার জ্বালা থেকে উদ্ধার পাবো, এই জাতীয় কোনো বাসনা বা ভাবনার লেশাভাসও তাহার চিত্তে নাই। এই ভাবের ভক্তকে বলা হয়, কারণ এ তো রাগযুক্ত, এই জন্যে রাগানুগা ভক্ত বলা হয়। আর যার চিত্তে এই জাতীয় ভাব নাই, রাগহীন লোক, তিনি ভজন করেন কেন? তানার যে ভজন, তানার যে শ্রীকৃষ্ণ সেবা, তার মুখ্য উদ্দেশ্য কিন্তু শ্রীকৃষ্ণকে সুখী করবার জন্য নয়। তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে শাস্ত্রবাণী পালন, নিজের উদ্ধার কামনা, শাস্ত্রের শাসনের ভয়। সমস্ত শাস্ত্র অর্থাৎ শ্রী ভগবত বাণী, শ্রী ভগবানই শাস্ত্ররূপে প্রকাশিত। সেই শাস্ত্রে কি বলছেন? যে সকলেরই শ্রীকৃষ্ণ ভজন করা একান্ত কর্তব্য। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, জন্মে জন্মে তার ঘটে তাপ। শাস্ত্রে বলা আছে শ্রীকৃষ্ণ ভজন করা সকলেরই কর্তব্য। শ্রীকৃষ্ণ ভজন না করলে তার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এক জন্ম নয়, জন্মে জন্মে যন্ত্রণা ভোগ করতে হবে। অর্থাৎ এই জগতে, অর্থাৎ ইহলোকে থাকাকালীন এবং পরলোকে উভয় ক্ষেত্রে, ইহলোকে থাকাকালীন নানাবিধ আপদ বিপদ ইত্যাদি রোগ ব্যাধি আদি এই সমস্ত হবে, আর পরকালে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো এই যে শাস্ত্রে বর্ণিত শ্রীকৃষ্ণ ভজন করা সকলেরই কর্তব্য, না করলে তাতে প্রত্যাবায় আছে। তার দৃষ্টান্ত হচ্ছে, যেমন পিতামাতাকে যদি সন্তান যথোপযুক্ত কর্তব্য বা সেবা না করেন, তাহলে সেই সন্তানের দুর্গতির শেষ নাই, সেটি অপরাধ। আর শ্রীকৃষ্ণ জগতের পিতা, কাজে সকলেরই শ্রীকৃষ্ণের সেবা করা একান্ত কর্তব্য, তা নইলেই অপরাধ। তার ফলে এই জন্মে তো নানান রকম আপদ বিপদ ভোগ করতেই হবে, আর দেহান্তে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কাজে এই শাস্ত্র কথিত যে নরক যন্ত্রণার ভয়ে, আপদ বিপদের ভয়ে, সেগুলো যাতে না আসে, তা থেকে মুক্তি পাওয়ার জন্যে যে লোক শ্রীকৃষ্ণ ভজন করেন, তাহাকে বলা হয় বিধিমার্গের ভক্ত। কেননা তার অন্তরে তো রাগ নাই, রাগহীন জন। তার যে ভক্তি, তাহা হচ্ছে বিধি সম্মিলিত, শাস্ত্র বাণী সম্মিলিত।
শাস্ত্রের নির্দেশে, শাস্ত্রে যে বিধান বলেছেন তার নির্দেশে, এই জন্য সেই বিধিমার্গের অবলম্বন করে সে শ্রীকৃষ্ণ সেবা করছে। এই জন্যে তার যে ভক্তি, তার যে শ্রীকৃষ্ণ সেবা, তা হচ্ছে বৈধি ভক্তি, বিধি সম্বলিত ভক্তি, অর্থাৎ শাস্ত্রীয় বিধিবিধানের অতীত নয়, বিধিবিধানের আবদ্ধ, শাস্ত্রবিধির শাসনে প্রবর্তিত এই ভক্তিকে তাই বৈধি ভক্তি বলা হয়। পূর্বেই বলা হয়েছে বিধি ভক্তি, রাগানুগা ভক্তি উভয়ই সাধন ভক্তি, উভয়ই স্বরূপ লক্ষণ হইতেছে নববিধা ভক্তি অঙ্গ। তাহলে বাহ্যিক দৃষ্টিতে তো একই রকম, কোনো পার্থক্য বোঝা যাবে না। অর্থাৎ ক্রিয়ার মাধ্যমে, আচরণের মাধ্যমে বাহ্যিক তার পার্থক্য বোঝা যায় না। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ভাবে। রাগানুগা ভজনের মূল হচ্ছে প্রাণের টান, ভজনের লোভ। শ্রীকৃষ্ণ লীলা কথাদি শ্রবণ করে বোঝের কোনো এক ভাবের আনুগত্যে সেবা করে শ্রীকৃষ্ণকে সুখী করবার জন্যে একটা অন্তরের তীব্র আকাঙ্ক্ষা, তীব্র লালসা, লোভ, একটা উৎকট লোভ, আগে পিছে কোনো ভাবনা নাই, চিন্তা নাই, এর দ্বারা আমি কি পাবো না পাবো এ সমস্ত কোনো ভাবনা চিন্তা নাই, উৎকট লোভ, লালসা, ইহাই হচ্ছে রাগানুগার প্রবর্তক, অর্থাৎ রাগ ভক্তির প্রবর্তক মূল। আর বিধি ভজনের প্রবর্তক হচ্ছে শাস্ত্রের অনুশাসন। ভজন না করলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এই জন্মেও নানান রকম আদি ব্যাধি ইত্যাদি ভোগ করতে হবে। তাহলে এই জাতীয় ভয়ে কিন্তু রাগানুগা মার্গের সাধকের কদাপিও নাই, তাদের ভজনের প্রবৃত্তির মূলে নাই। মূলে কি? আমার কি হবে, নরক যন্ত্রণা, ইহকাল পরকাল, এর সম্বন্ধে রাগানুগা মার্গের ভক্ত সে কস্মিন কালেও চিন্তা করেন না, তার মনের মধ্যে এই জাতীয় ভাবের আভাসও আসে না। আবার রাগানুগা মার্গের সাধকের ন্যায় শ্রীকৃষ্ণ সেবার জন্য লোভ বৈধি ভক্তি ভক্তের ভজনে প্রবৃত্তির মূল নহে। এই যে দুই জাতীয় ভক্ত, এদের ক্রিয়া কিন্তু এক, অর্থাৎ কর্ম এক, একই কাজ করিতেছে উভয়বিধ ভক্ত, কিন্তু অনেক প্রভেদ, শুধু ভাবের তারতম্যে। একটা জাগতিক দৃষ্টান্তের দ্বারা এটা বোঝা যায়। যেমন পাচক ঠাকুর, ধনির গৃহে দেখা যায় রান্নার জন্য লোক রাখা হয়, তো সেই গৃহে যে রান্নার জন্য যে লোক থাকে তিনিও নিত্য রান্না করেন, আর সেই গৃহের যে গৃহিণী থাকেন তিনিও রান্না করেন মধ্যে মধ্যে বা প্রায়ই। তাইলে পাচক ঠাকুরের রান্না এবং সেই গৃহের মাতা বা স্ত্রী তানার রান্না, দুজনেই রান্না করেন। পাচক ঠাকুর ভালো করে রান্নার চেষ্টা করেন, তার উদ্দেশ্যটা কি, তার অন্তরের ভাব কি, যে তাহলে তার চাকরিটা বজায় থাকবে, প্রমোশনটা হবে ভালো। তার চাকরির খাতিরে যদি তার রান্না ভালো না হয়, মনিবের যদি সন্তুষ্টি না করে, অর্থাৎ যদি ভালো না লাগে খেতে, তাহলে মনু তো প্রথমে তো কটু কথা বলবেন, এমনকি তার চাকরিও চলে যেতে পারে। আর চাকরি চলে গেলে অনাহারে, অর্থাৎ জাগতিক যে দুঃখ কষ্ট সেগুলি ভোগ করতে হবে, নিজের স্ত্রী পুত্র আদিকে কষ্ট পেতে হবে। শুধুমাত্র এই জাতীয় ভয়ে তার চাকরি বজিয়ে রাখবার জন্যে এবং চাকরির মাধ্যম দিয়ে তার সংসার সুষ্ঠুভাবে পরিচালিত করবার জন্যে পাচক ঠাকুর আপ্রাণ চেষ্টা করেন তার কাজ সুন্দরভাবে করতে, অর্থাৎ তার যে কাজ রসুইয়াদি তাহা সুন্দরভাবে করতে। তাহলে এই জাতীয় ভয় হচ্ছে পাচক ঠাকুরের ভালো রান্নার প্রবর্তক। ইহা হচ্ছে বৈদিক ভজনের অনুরূপ।
আর সেই গৃহের মাতা বা স্ত্রী যিনি গৃহকর্ত্রী, তিনি রান্না করেন। তিনি রান্না করতে আগ্রহান্বিত হন কেন? যেহেতু রান্না ভালো না হলে তার ছেলে সেই রান্না খেয়ে সুখী হবে না। আর ভোজনটা হচ্ছে একটা তৃপ্তির বিষয়। ভোজনে যদি তৃপ্তি না হয় অন্তরে, তাহলে কিন্তু সেই ভোজ্য পদার্থ তার শরীরের যতটা পুষ্টি করা উচিত ততটা পুষ্টি তো করবেই না। যদি অতৃপ্তি সহকারে ভোজন হয়, তাহাতে পাচনের গণ্ডগোল হয়ে গিয়ে উদরাময় হয়ে যাবে, অর্থাৎ উল্টে বিপরীত ক্রিয়া শুরু হয়ে যায়। কাজেই মাতা বা স্ত্রী তিনি সুন্দর করে রান্না করেন, ছেলের স্বাস্থ্যের দিকে দৃষ্টি দিয়ে, যাতে ছেলে তৃপ্তি সহকারে ভোজন করতে পারে। ছেলে বা গৃহের যে পরিজন যারা আছেন, যাতে তাদের শারীরিক সুস্থতা পুষ্টি তাহার সর্বোৎকর্ষে বিরাজিত থাকে। অর্থাৎ এখানে ছেলেকে সুখী করবার জন্যে, ছেলের সর্বোৎকর্ষ পুষ্টির নিমিত্ত, অর্থাৎ ছেলের উদ্দেশ্যে, নিজের এখানে কোনো কিছু নাই, নিজের সম্বন্ধনীয় কোনো কিছু নাই, সেই উদ্দেশ্যে একটা প্রবল ইচ্ছা প্রণোদিত হয়েই তিনিও, অর্থাৎ গৃহকর্ত্রী, তিনিও নানাবিধ সুখাদ্য অতি পরিপাটির সঙ্গে প্রস্তুত করে থাকেন, রসুই করে থাকেন। ইহা হইতেছে রাগানুগা ভক্তির অনুরূপ। পাচক ব্রাহ্মণ এবং গৃহকর্ত্রী উভয়েই রান্না করেন, উভয়েই ভালো রান্না করেন, আপ্রাণ চেষ্টা করে ভালো করার চেষ্টা করেন, কিন্তু দুজনের মধ্যে ভাবের তফাৎ। পাচক ঠাকুরের ভাব হচ্ছে নিজেকে বাঁচানো, অর্থাৎ নিজের চাকরি বাঁচানো, নিজের সুখ সুবিধার উদ্দেশ্য। আর গৃহকর্ত্রীর ভাব হচ্ছে যার উদ্দেশ্যে রান্না তার সুখ সুবিধার উদ্দেশ্য। চাকুরের খাতিরে রান্না করতে করতেও কোনো সময় পাচক ব্রাহ্মণ মনিবের প্রতি একটা মমতা বুদ্ধি জন্মে যায়। সেটা যদিও খুব কম, দুর্লভ, কিন্তু সেটাও দেখা যায়। দীর্ঘকালীন কাজ করতে করতে মনিবের প্রতি একটা প্রীতির আকর্ষণ, প্রীতির টান এসে যায়। তখন এটা পূর্বকালে দেখা যেত। পরম্পরা, বংশ পরম্পরায় গৃহের যে চাকর থাকতো, সেবক আর কি, তাদের কিন্তু শুধু তাই নয়, অর্থাৎ নিজের সংসার ইত্যাদির জন্য যে সেবা করতো তা নয়, তাদের এই দীর্ঘকালীন সেবা করতে করতে তাদের যে মানসিক প্রবৃত্তি এমন হয়ে যেত, তারা সেই সংসারের একজন হয়ে যেতেন। শুধু তাই নয়, সেই সংসারের সকলের প্রতি, পরিজনের প্রতি তার একটা প্রীতির আকর্ষণ হতো, তাদের ভালো মন্দ সুখ সুবিধা সেদিকে তার দৃষ্টি থাকতো, সেই সংসারের একজন পরিজনের মতন সেটা হয়ে যেত। দীর্ঘকালীন এটা করতে করতে, দীর্ঘকালীন সেবা করতে করতে, বা বংশ পরম্পরা ছোটবেলার থেকে সেবা করতে করতে, এরকম বহু দেখা গেছে, বহু আছে। তো সেই জন্যে বলছেন যে চাকুরির খাতিরে রান্না করতে করতেও, দীর্ঘকালীন একভাবে রান্না করতে করতেও পাচক ব্রাহ্মণের মনিবের প্রতি বা পরিজনের প্রতি একটা মমতা বুদ্ধি জন্মে যায়, জন্মানোর সম্ভাবনা থাকে। তখন হয়তো একমাত্র মনিবকে সুখী করার ইচ্ছাও, অর্থাৎ তার সেই রান্নার পিছনে মনিবের সুখও কার্য করে, সেটা রান্নার প্রবর্তক হতে পারে। যদি এই রূপ হয়ে যায়, তখন কিন্তু তার সেই যে কার্য, তখন আর সেই কার্যটি তার নিজের স্বার্থে, অর্থাৎ তদ্জাতীয় কর্ম, তাহা বৈদিক ভক্তি আর থাকবে না। বৈদিক ভক্তি থেকে সেটি রাগানুগা ভক্তিতে পরিবর্তিত হয়ে যাবে। এখন এই যে বৈদিক ভক্তির মূল যে কথা, শাস্ত্র অনুশাসন, যে সমস্ত শাস্ত্র বাক্যে এই বৈদিক ভক্তির প্রবর্তক, অর্থাৎ যে সমস্ত শাস্ত্র বাক্য এই বিধি ভক্তিতে প্রবর্তিত করেন সাধককে, তাহা সেই শ্লোক উদ্ধৃতি দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতে। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চিচ্ছতা ভয়ম। সুখদেব গোস্বামী পাদ তিনি
মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে ভরত বংশ পরীক্ষিত, গৃহাসক্ত ব্যক্তিগণ বৃত্তপুত্র কলত্রাদিতে আসক্ত হয়ে নিজেদের মায়াবন্ধন দৃঢ়তর করে তুলিতেছে। এই জন্যে তাদের মধ্যে যে ব্যক্তি মোক্ষ অর্থাৎ মায়াবন্ধন থেকে মুক্তি কামনা করেন, সর্বাত্মা ভগবান ঈশ্বর শ্রীহরির গুণ লীলাদির শ্রবণ কীর্তন এবং স্মরণই তাহার কর্তব্য। শ্রীকৃষ্ণ সর্বাত্মা, বলছেন সর্বাত্মা ভগবান ঈশ্বর শ্রীহরি, সকলের আত্মা, সর্বাত্মা সকলের আত্মা, তাই তিনি সর্বশ্রেষ্ঠ, এবং যিনি সর্বশ্রেষ্ঠ তিনি ভজনের যোগ্য। কনিষ্ঠ জনকে ভজন করে তো লাভ নেই, শ্রেষ্ঠ জনেরই ভজন হয়। তিনি ভগবান, সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, তাহলে তিনি ভগবান অর্থাৎ সর্বসৌন্দর্য বিমণ্ডিত, তাই চিত্তাকর্ষক, তাহাতেও ভজনের জন্য লোক লুব্ধ হতে পারে। তিনি ঈশ্বর অর্থাৎ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমর্থ শক্তিমান, ইহাও তার একটা ভজনীয় গুণ। এবং তিনি হরি, হরি অর্থাৎ যিনি সমস্ত দুঃখ হরণ করেন, হরণ করতে সমর্থ। সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন, এই জন্যে তিনি হরি। সর্ববিধ অমঙ্গল যাহা প্রেম প্রাপ্তির বাধক, সেই অমঙ্গলকে তিনি হরণ করেন বলে তিনি হরি। তা জীবের সর্ববিধ অমঙ্গলের মূল কি? মূল কারণই হচ্ছে মায়াবন্ধন। মায়াবন্ধন কেন? নিজ সুখবাসনা, নিজের সুখবাসনার জন্যেই এই মায়ার বন্ধন, আর ইহাই হচ্ছে মূর্তিমান অমঙ্গল স্বরূপ। তো এই সর্ববিধ অমঙ্গল দূরীভূত হবে কখন? যখন নিজের সুখবাসনা দূরীভূত হয়ে যাবে। মূল হচ্ছে সসুখ ভোগ বাসনা। সসুখ ভোগ বাসনা যেই দূরীভূত হয়ে যাবে, মায়াবন্ধনও দূরীভূত হয়ে যাবে, আর তার সমস্ত দুঃখ, সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তার আর এই সংসারে জন্ম মৃত্যুর কবলে পড়তে হবে না। কেননা দেহ ধারণ তো সসুখ ভোগ বাসনা চরিতার্থ করবার জন্যে। তার নিজের সুখ বাসনাই যদি না থাকে, তাহলে তো দেহ ধারণের কোনো অপেক্ষা নাই, কোনো প্রয়োজন নাই। আর দেহ ধারণই যদি না হয়, তাহলে আর মায়ার বন্ধন আসবে কোত্থেকে? এই জন্যে সেই যে সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, তিনি এই মায়াবন্ধন হরণ করেন, সমস্ত দুঃখ হরণ করতে পারেন, সমস্ত অমঙ্গল হরণ করে প্রেম দিয়ে, অর্থাৎ চিত্তের যে সসুখ ভোগ বাসনা তাহা সর্বত প্রকারে নিবৃত্ত করে সেই চিত্তে ভগবত প্রেম প্রকট করে দিতে পারেন। তাই তার ভজন জীবের পক্ষে মঙ্গলজনক একান্ত কর্তব্য। এই জন্যে এই সমস্ত কারণেই বলা হচ্ছে যে তার রূপ গুণাদির শ্রবণ কীর্তন স্মরণ, ইহাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। কেননা এর মাধ্যম দিয়েই সেই জীব মায়াবন্ধন থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম সেবা লাভ করতে পারবে। যদি না করে, তাহলে মায়ার পেছনে জর্জরিত হতে হবে, জন্ম মৃত্যুর আবর্তে তিতাব জ্বালায় জর্জরিত হতে হবে, অর্থাৎ কষ্ট পেতে হবে ইহকাল পরকাল সর্বক্ষেত্রে। তো এই সংসার ভয় থেকে উদ্ধার পাওয়ার নিমিত্ত শাস্ত্র যে ভগবত ভজনের উপদেশ দিয়েছেন, তাহার প্রমাণ হচ্ছে এই শ্লোক। ঠিক সেই রকম আরো বলেছেন শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে, মুখ বাহুরূপাদেভ্যম পুরুষশ্রমৈ সহম চত্বার যোগিরে বর্ণা গুণৈর বিপ্রাদয় পৃথক ইয়ং পুরুষং সাক্ষাদাত্ম প্রভবমীশ্বরম ন ভজন্তমবজানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তধম। যিনি এই জাতীয় ভগবানের সর্বময় কর্তা, সেই ভগবানের যিনি আরাধনা না করেন, ভজনা না করেন, অবজ্ঞা করেন, তিনি তার পতন হয়ে যায়। স্থানাৎ ভ্রষ্টা পতন অধঃপতন হয়ে যায়, অর্থাৎ তার নরক
প্রাপ্তি হয়। পদ্মপুরাণে বলেছেন উত্তরখণ্ডে, স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য ন জাত উচিত সর্বে বিধি নিষেধা সুরে তয় রে বকিং করা। বিষ্ণুকে সর্বদা স্মরণ করা কর্তব্য। কখনো বিষ্ণুকে বিস্মৃত হওয়া উচিত নয়। যত বিধি এবং নিষেধ আছে শাস্ত্রে, সমস্তই এই দুই বিধি নিষেধের অধীন। অর্থাৎ যত যত শাস্ত্র আছে, সেই সমস্ত শাস্ত্রে যত যত জীবের করণীয় কর্ম সম্বন্ধে বর্ণনা আছে, অর্থাৎ বিধি আছে, বিধান আছে, তাদের সমস্ত রাজা বা মূল বিধি হইতেছে একটি মাত্র বিধি। সেটি কি না, সর্বদা বিষ্ণুকে স্মরণ করবেন। ভগবান বিষ্ণুকে সদা সর্বদাই স্মরণে রাখবেন। আর যত সব বিধি আছে, সমস্ত বিধি হচ্ছে এই ভগবান বিষ্ণুকে সর্বদা স্মরণে রাখার অনুকূল, অনুপূরক বা পরিপূরক। অন্যান্য যত বিধির কথা বলা হচ্ছে, সেই বিধি পালন করলে কি হবে না, বিষ্ণুকে স্মরণ থাকবে, চিত্তে বিষ্ণুর স্মৃতি বজায় থাকবে। তাহলে এই একটি বিধির আনুকূল্য বিধায়ক অন্যান্য সমস্ত বিধি। চিত্তে শ্রীকৃষ্ণ স্মৃতি জাগ্রত করবার বা জাগ্রত স্মৃতিকে সদা সর্বদাই রক্ষা করবার, বাঁচিয়ে রাখবার সহায়ক হচ্ছে শাস্ত্রের অন্য সমস্ত বিধি। যে বিধি শ্রীকৃষ্ণ স্মৃতির অনুকূলতা করে না, তাহাকে বিধি হিসাবেই গণ্য করা হয় না, তাহা বিধিই নয়। কেননা মূল বিধির যা অনুপূরক নয়, তাহা বিধি নয়। শ্রীকৃষ্ণ স্মৃতিকে মনে জাগ্রত করার চেষ্টা না করে কেবল নিষেধ বা বিধি পালনেরও বিশেষ কোনো সার্থকতা থাকে না। শাস্ত্রে যে সমস্ত নিষিদ্ধ কর্ম আছে সেগুলি করলাম, কিন্তু শাস্ত্রের যেটি বিধান আছে, করণীয় সম্বন্ধে যা বলেছে, সেটা যদি আমি না করি, তাহলে কিন্তু সার্থক হবে না। শুধুমাত্র নিষেধ পালন করলেই হবে না, বিধি নিষেধ উভয়ই পালন কর্তব্য। তাহলে শাস্ত্রে যত নিষেধ আছে, সমস্ত নিষেধ বাণীর একটি হচ্ছে সার বস্তু, তা হইতেছে কি না, কখনো শ্রীকৃষ্ণকে বিস্মৃত হবে না, ভুলবে না। এক ক্ষণের জন্যেও যেন শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্বন্ধ ছেড়ে অন্য সম্বন্ধে মন রঞ্জিত না হয়ে যায়, অন্য উদ্দেশ্যে মন ব্যাপৃত না হয়ে যায়, যাহাতে মন শ্রীকৃষ্ণ স্মৃতি দূর হতে না পারে। অন্যান্য সমস্ত বিধি নিষেধ হচ্ছে তাহার সহায়ক, সেই মূল যে নিষেধ তার সহায়ক। শ্রীকৃষ্ণ স্মৃতিকে মনে স্থান না দিয়ে শাস্ত্রোক্ত নিষেধ সমূহের পালনের এই জন্যে সার্থকতা কিছু নাই। শ্রীল ঠাকুর মহাশয় তাই বলেছেন, মনের স্মরণ প্রাণ। অর্থাৎ ভগবত স্মৃতি হচ্ছে মনের প্রাণ সদৃশ। যেমন এই শরীরে যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ এই শরীর ক্রিয়াশীল, এই শরীরে চৈতন্য থাকে, এই শরীরের ততক্ষণ আদর ততক্ষণ পর্যন্ত প্রয়োজন, ততক্ষণই এর সার্থকতা। আর ততক্ষণ পর্যন্ত এই শরীরের নিকটে অন্য কোনো শৃগাল কুকুর আদি কেউ আসবে না, কোনো জন্তু কেউ অগ্রসর হয় না। কিন্তু যদি প্রাণবায়ু বহির্গত হয়ে যায়, সেই প্রাণহীন দেহটা যখন আর কারোর নিকটে প্রয়োজনীয় হয় না, তখন সেই প্রাণহীন দেহ পড়ে থাকলে শৃগাল কুকুর কাক শকুনাদির উৎপাতের বিষয় হয়ে যায়। এবং তার যত ঘনিষ্ঠ জনই হোক না কেন, তখন কতক্ষণে এই প্রাণহীন দেহটাকে নষ্ট করে দেওয়া হবে, দূরে সরিয়ে দেওয়া হবে, তার চেষ্টা করে। তাহলে মনের স্মরণ হচ্ছে প্রাণ, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্মৃতি হচ্ছে প্রাণ সদৃশ।
যতক্ষণ মনের মধ্যে শ্রীকৃষ্ণ স্মৃতি জাগ্রত থাকে ততক্ষণ পর্যন্ত বলতে গেলে এই শরীর, মন, বুদ্ধি, চিত্ত ইত্যাদি তাহা জীবিত। আর যদি শ্রীকৃষ্ণ স্মৃতি না থাকে তাহলে তাহা মৃত। যদি মৃত শরীর হয়, শৃগাল, কুকুর ইত্যাদি যে তারা আক্রমণ করে, অর্থাৎ যদি শ্রীকৃষ্ণ স্মৃতি জাগ্রত না থাকে তাহলে সেই মনে, সেই বুদ্ধি, সেই চিত্তে কাম, ক্রোধাদি যে রিপু বা দুষ্প্রবৃত্তি যেগুলি, সেগুলি এসে আক্রমণ করে, সেগুলি প্রভাব বিস্তার করে। কিন্তু যতক্ষণ শ্রীকৃষ্ণ স্মৃতি জাগ্রত থাকবে ততক্ষণ কোনো রকম দুষ্প্রবৃত্তি তাকে স্পর্শ করতেও পারে না, তার সান্নিধ্যেই আসে না। কিন্তু মন থেকে যখনই শ্রীকৃষ্ণ স্মৃতি অন্তরিত হয়ে যাবে, ঠিক তখনই সেই কৃষ্ণ স্মৃতিহীন মন কাম, ক্রোধাদির লীলাভূমি হয়ে দাঁড়াবে। কাম, ক্রোধাদি ইত্যাদি রিপুগণের বশীভূত হয়ে যাবে, খেলার পুতুল হয়ে যাবে। কাম, ক্রোধাদি রিপুগণ তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাবে। বস্তুত শ্রীকৃষ্ণ স্মৃতি হচ্ছে ভজনের প্রাণ, সদাচারের প্রাণ। যত কিছু আছে সমস্ত কিছুর প্রাণ স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ স্মৃতি। শ্রীকৃষ্ণ স্মৃতিহীন ভাবে যতই ভজনাঙ্গের অনুষ্ঠান হোক না কেন, শ্রীকৃষ্ণ স্মৃতিহীন ভাবে শাস্ত্রোক্ত বিধিনিষেধের পালন ইহা প্রাণহীন দেহে অলঙ্কার দিয়ে সাজানোর ন্যায় নিরর্থক, আত্মবঞ্চনা মাত্র। ইহার একটা সামাজিক মূল্য থাকতে পারে। বাইরে ভজনাঙ্গের অনুষ্ঠান করা হচ্ছে, লোক সমাজে সাধু বা ভজন পরায়ণ ভক্ত বলে পরিচিত হওয়া যেতে পারে, কিন্তু সাধন হিসাবে শ্রীকৃষ্ণ স্মৃতিহীন অনুষ্ঠানের বাস্তবিক কোনো মূল্য থাকতে পারে না। সামাজিক মূল্য থাকতে পারে, লোকে ভক্ত বলে তার প্রশংসা করতে পারে ইত্যাদি, লাভ, পূজা, প্রতিষ্ঠা এগুলি প্রাপ্ত হতে পারে, কিন্তু তার ভজনের যে মূল সার্থকতা, অর্থাৎ মূল যে প্রাপ্তব্য বিষয়, যে কৃষ্ণ প্রেম অর্থাৎ চিত্তশুদ্ধি, সেই চিত্তশুদ্ধি তার হবে না, সেই চিত্তে প্রেমও প্রকাশিত হবে না। তার কারণ হচ্ছে এই, প্রথমত তো অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণ ভুলে আছি, আর ভুলে আছি বলেই শ্রীকৃষ্ণ স্মৃতি বিস্তৃত হওয়ার জন্যেই নিজের স্বরূপের বিস্মৃতি, যার জন্যে কৃষ্ণ সম্বন্ধনীয় কিছু নাই, কিন্তু স্বরূপের যে একটা ধর্ম, সুখ বাসনা, সেটি তো বিদ্যমান আছে। তা শ্রীকৃষ্ণ সুখ বাসনা, শ্রীকৃষ্ণই যখন ভুলে গেছে, শ্রীকৃষ্ণ সুখ বাসনার কোনো সম্ভাবনা নাই। তার পরিবর্তে দেহ আত্মবোধ অর্থাৎ নিজ কর্তৃত্ববোধ, নিজের যে অভিমান, সেটি জাগরিত হয়ে নিজের সুখ বাসনায় উপস্থিত হচ্ছে, আর তার ফলেই মায়ায় আবদ্ধ হয়ে এই দেহ প্রাপ্তি, এবং তার জন্যেই তিতাব জ্বালা ভোগ অর্থাৎ দুর্দশা। তাহলে এর মূল কারণ কি? কৃষ্ণ বিস্মৃতি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসারের দুঃখ দুর্দশা প্রাপ্তির মূল কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ বিস্মৃতি। তো এই যে দুঃখ দুর্দশা, এই দুর্দশার এবং শ্রীকৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হওয়ার কারণটাই হচ্ছে অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণ বিস্মৃতি। সংসার দুঃখের অবসান ঘটাতে হলে জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য শ্রীকৃষ্ণ সেবা, সেটি পেতে হলে, জীবের স্বরূপের স্মৃতি জাগ্রত করাতে হলে, এই যে কারণ শ্রীকৃষ্ণ বিস্মৃতি, এই কারণকে সরাতে হবে, এই কারণকে দূর করতে হবে, শ্রীকৃষ্ণ বিস্মৃতিকে দূর করতে হবে, শ্রীকৃষ্ণ বহির্মুখতা দূর করে শ্রীকৃষ্ণ উন্মুখ হতে হবে, শ্রীকৃষ্ণ স্মৃতি হৃদয়ে প্রতিষ্ঠিত করতে হবে, জাগরিত করতে হবে। আলোকের অভাব স্বরূপ অন্ধকারকে দূর করবার একমাত্র উপায় যেমন আলোকের আনয়ন, সেই রকম শ্রীকৃষ্ণ বিস্মৃতিকে দূর করবারও একমাত্র উপায় হচ্ছে শ্রীকৃষ্ণের স্মৃতি জাগরিত করা। স্মৃতি দ্বারাই বিস্মৃতি দূর হয়। শ্রীকৃষ্ণ বিস্মৃতিকে দূর করার জন্য যখন সাধন,
তখন ইহা নিশ্চিত যে বিস্মৃতিকে দূর করবার একমাত্র উপায় স্বরূপ স্মৃতি হচ্ছে সাধনের প্রাণ স্বরূপ। কারণ স্মৃতি আসলেই তো বিস্মৃতি দূর হবে। যতক্ষণ স্মৃতি না আসছে ততক্ষণ তো বিস্মৃতি সরবে না। যতক্ষণ আলো না আসছে ততক্ষণ অন্ধকারকে যত চেষ্টাই করো সরাতে পারবে না। ঠিক সেই রকম স্মৃতি আসার সঙ্গে সঙ্গেই বিস্মৃতি দূরীভূত হয়ে যাবে, তাকে বলতেও হবে না। এই জন্যে স্মৃতি হচ্ছে সাধনার প্রাণ স্বরূপ। যে ভজনাঙ্গের অনুষ্ঠানে সেই শ্রীকৃষ্ণ স্মৃতি নাই, শুধু ভজন করতে হয়, অর্থাৎ যে শ্রবণ কীর্তন ইত্যাদি, যার মধ্যে শ্রীকৃষ্ণ স্মৃতি নাই, অন্য স্মৃতি বিদ্যমান, লোক দেখানোর ভাব বিদ্যমান, বা শাস্ত্রবাণী যেমন আমার করা উচিত সেই জন্যে করছি, সেই সমস্ত ভাব বিদ্যমান থাকে, তাহা হচ্ছে প্রাণহীন, অর্থাৎ অসার্থক। তার দ্বারা শ্রীকৃষ্ণ বিস্মৃতি দূর হবে না, আর এই সংসার দুঃখেরও নিবৃত্তি হবে না। শ্রীকৃষ্ণ বিস্মৃতি দূর করবার কোনো আনুকূল্য সেই ভজন করতে পারবে না। এই জন্যে ভজনাঙ্গ হিসাবে শ্রীকৃষ্ণ স্মৃতিহীন যে ভজনাঙ্গ, শ্রবণ কীর্তন ইত্যাদি যা কিছু, তার বাস্তবত কোনো মূল্য নাই। দ্বিতীয়ত, ভক্তিরসামৃত সিন্ধুতে সাসঙ্গ সাধন এবং অনাসঙ্গ সাধন, এই দুই রকম সাধনের কথা বলেছেন, এবং সেই সঙ্গে আরও বলেছেন যে অনাসঙ্গ সাধনের দ্বারা কোনো কিছুতেই হরিভক্তি লাভ করা যায় না। আর সাসঙ্গ সাধনে পাওয়া যায় বটে, কিন্তু শীঘ্র নয়। কখন পাওয়া যাবে? যে পর্যন্ত হৃদয়ে ভক্তি মুক্তি বাসনা থাকবে সে পর্যন্ত পাওয়া যাবে না। যাহাতে আসঙ্গ নাই তাহা হচ্ছে অনাসঙ্গ, আর যাহাতে আসঙ্গ আছে তাহাই হচ্ছে সাসঙ্গ। তাহলে আসঙ্গ কাকে বলে? আসঙ্গ শব্দের অর্থ হচ্ছে ভজন নৈপুণ্য, ভজনের নিপুণতা, পারিপাট্যতা, ভজনের সার্থকতা। অর্থাৎ যে উপায়ে বা যে কৌশলে ভজন করলে সে ভজন সার্থক হতে পারে, ভজনের উদ্দেশ্য সিদ্ধ হতে পারে, তিনি সেইটি যিনি জানেন, তিনি ভজন ব্যাপারে সেই কৌশল প্রয়োগ করেন। এই জন্যই বলা হয়, যেজন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুরতা মানে অন্য কিছু নয়, এই কৌশল সম্বন্ধে অভিজ্ঞ, এবং এই কৌশলের মাধ্যমেই, অর্থাৎ সেই প্রক্রিয়ায় তিনি ভজন করেন, তাকেই ভজন বিষয়ে নিপুণ বলা যায়। শ্রীজীব গোস্বামী আবার বলছেন যে ভক্তিমার্গের এই কৌশলটি হচ্ছে সাক্ষাৎ ভজনে প্রবৃত্তি। শ্রীকৃষ্ণের সাক্ষাতে উপস্থিত থেকে তাহার প্রীতির জন্যেই ভজনাঙ্গের অনুষ্ঠান করা হচ্ছে, এই ভাবটি হৃদয়ে বিদ্যমান রাখা। ভাবনার দ্বারা, প্রথম তো কল্পনার দ্বারাই করতে হবে। আমি যাই করছি, যে ভজনাঙ্গই করছি, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সম্মুখে করছি, সাক্ষাৎ ভাবে, এই ভাবনাটি রাখতে হবে। অর্থাৎ সাক্ষাৎ ভাবেই তার চরণে ফুলচন্দন আদি অর্পণ করা হচ্ছে, তার সাক্ষাতে অবস্থান করেই তার প্রীতির জন্যই শ্রবণ কীর্তন আদি করা হচ্ছে। সাধকের চিত্তে এই ভাবনাটা বর্তমান রাখতে হবে, বিদ্যমান রাখতে হবে। শ্রীকৃষ্ণের স্মৃতিহীন ভাবে এটি তো কখনো সম্ভব নয়। অর্চন করতে হয়, অর্চন করে যাচ্ছি, মন অন্যত্র বিচরণ করছে, অন্য বিষয়ে মনের কাজ চিন্তা করা, অন্য বিষয়ে চিন্তা করছে, অভ্যাসবশত পুষ্প তুলসী যা অর্পণ করার করে যাচ্ছি, ইহাই হচ্ছে স্মৃতিহীন ভজন। ভজন হচ্ছে ঠিকই, কিন্তু কার্যকরী হচ্ছে না, ওই প্রাণহীন দেহের মতন। শ্রীকৃষ্ণের স্মৃতিহীন ভাবে সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে আমি অর্চন করিতেছি, বা তার সন্তুষ্টির নিমিত্ত শ্রবণ কীর্তন ইত্যাদি অন্যান্য ভক্তি অঙ্গ যা যাজন করছি,
বা যে কোনো ভক্তি কর্ম করছি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, সেটি মনে রাখতে হবে, অন্তরে ভাবটা থাকবে তার সম্মুখে অবস্থান করে, অর্থাৎ তিনি বিদ্যমান আছেন, সেই ভাবনা নিয়ে করতে হবে। সুতরাং কৃষ্ণ স্মৃতি সাধকের সাধনকে সাসঙ্গত্ব দান করে সার্থক করতে পারে। তাই শ্রীকৃষ্ণ স্মৃতিহীনভাবে ভজনাঙ্গের যদি অনুষ্ঠান হয়ে যায়, অভ্যাসবশত ভজনাঙ্গ যা করার করে যাচ্ছি, কিন্তু মনের সঙ্গে তার সংযোগ নাই, এটি করা যায়, এটা হয়, অভ্যাসের ফলে হয়, তাহলে কিন্তু সেটি হবে অনাসঙ্গ সাধন। এই অনাসঙ্গ সাধনে কখনো চিত্তের যে মায়াবদ্ধতার মূল কারণ যে শ্রীকৃষ্ণ বিস্মৃতি, তাহা দূরীভূত হবে না, কাজেই তার সাধন সার্থকতা লাভ করতে পারবে না। কৃষ্ণ প্রেম তো বহু দূরের কথা। তাই কবিরাজ গোস্বামী বোপাদ তিনি বলেছেন, অনাসঙ্গভাবে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেম ধন। এই যে বহু জন্মের শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গ যাজন করছে, তবুও যে প্রেম প্রাপ্ত হচ্ছে না, ভজন করলে তো কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া উচিত, প্রাপ্ত হবে, তা যখন হচ্ছে না, তাইলে বুঝতে হবে ইহা অনাসঙ্গ ভজন। এটি কেবল ভক্তি মার্গেই নয়, যে কোনো মার্গেই হোক, কর্ম মার্গে হোক, জ্ঞান মার্গে হোক, যোগ মার্গেই হোক, যে কোনো মার্গেই হোক, শ্রী উপাস্য দেবের স্মৃতি যদি হৃদয়ে জাগৃত না থাকে, তাহলে তার সাধন সার্থকতা লাভ করতে পারে না। বস্তুত যত রকম সাধনার কথা শাস্ত্রে বর্ণিত আছে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যই হচ্ছে শ্রীকৃষ্ণ স্মৃতি হৃদয়ে জাগরিত করা, জাগ্রত করে তাকে স্থায়িত্ব দান করা। অর্থাৎ ক্ষণিকের জন্য শ্রীকৃষ্ণ স্মৃতি জাগ্রত করলাম, আবার সেটি দূরীভূত হয়ে গেল, তা নয়, চিত্তে তাহা বিদ্যমান থাকবে। অনুষ্ঠানের সময় সাধক নিজের চেষ্টা এবং আগ্রহ দ্বারা চিত্তকে অন্য বিষয় থেকে আকর্ষণ করে শ্রীকৃষ্ণ স্মৃতিতে স্থাপন করছেন। এইভাবে করতে করতে অনাদি বহির্মুখ জীব তো ধীরে 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 সে এই যে তার যে চেষ্টা, যে আগ্রহ শ্রীকৃষ্ণ স্মৃতিতে স্থাপন করা, এই চেষ্টা বা আগ্রহের ফলে সে ধীরে ধীরে সার্থকতার দিকে, অর্থাৎ সাসঙ্গ ভজনের দিকে অগ্রসর হতে পারবে। তাই মহাপ্রভু বলেছেন, যত্নাগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। অর্থাৎ যত্ন এবং আগ্রহের সঙ্গে ভক্তি সাধন না করলে সেই ভক্তিতে প্রেম কখনো জাত হতে পারে না, প্রেম প্রকাশিত হতে পারে না। ভাগ্যবান সাধক তাহার দেহদৈহিক সম্বন্ধনীয় অনেক ব্যাপারকেও ভজনের অনুকূল বা অঙ্গীভূত করে নিতে পারেন, যদি তার সঙ্গে শ্রীকৃষ্ণ স্মৃতিকে সংযুক্ত করে নিতে পারেন। যেমন নিজের জন্যই বিছানা পাতা হচ্ছে, কিন্তু বিছানা পাতার সময় অন্তরের ভাব থাকবে শ্রীকৃষ্ণের শয্যা রচনা করতে আছি। অনেক সময় শ্রীকৃষ্ণের যমুনা বিহার, কি রাধাকুণ্ড বিহার, কি শ্রীকৃষ্ণের স্নানের কথা মনে করে করে ভাবনার দ্বারা নিজের ক্রিয়া করা যায়, বা শ্রীকৃষ্ণ সেবার জন্য নিজের শুদ্ধতা পবিত্রতা করিতেছি, মনে ক্রিয়া যাই হোক, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করে দিতে হবে। তো সেই অর্থ উপার্জন হোক, বাজারঘাট করা হোক, বা যে কোনো কাজ হোক, মনের ভাবনাটা থাকবে ইহা প্রত্যক্ষ পরোক্ষ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে হচ্ছে। এই শ্লোকে সর্বদা শ্রীকৃষ্ণ স্মৃতির আদেশ দেওয়া হয়েছে, এবং এই আদেশের পালন না করলে যে লোকের চিত্ত মায়ার লীলাক্ষেত্রে পরিণত হয়ে যাবে প্রকারান্তরে, তাও বলছেন। তো এই যে তিনটি শ্লোকের শাস্ত্র যে বিধিনিষেধের কথা বলেছেন, শাস্ত্রে যে আদেশের কথা বলেছেন, সেই শাস্ত্র আদেশ সমূহের অপালনে যে প্রত্যব্যয় আছেন, তার ভয়ে যাহারা ভজনে প্রবৃত্ত হন, তাহাদিগকে বলা হয় বৈধী ভক্ত।
এইরূপে যে তিনটি শ্লোক বলা হলো এখানে শ্রীমদ্ ভাগবতের, তাহা হচ্ছে ওই পূর্বোক্ত কথার প্রমাণ স্বরূপ। এবার বিবিধ সাধন ভক্তির যে বিবিধ অঙ্গ, সে সম্বন্ধে প্রভু যাহা কিছু আস্বাদনী দিবেন, শ্রীমন মহাপ্রভুকে জয়লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার